ইফতার মাহফিল করার কারণে শোকজ করা হলো। ছাত্রদল কি ছাত্রলীগের পথে এগোচ্ছে? ঢাকা ইউনিভার্সিটিতে ইফতার মাহফিল করার কারণে হামিমকে শোকজ করলো। ইফতার মাহফিল না করে ডিজে পার্টি, ব্যান্ড শো, কনসাল্ট করলে কি পদে বরকত হতো? আফসোস। অথচ বরকতময় ইফতারের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার বলেছেন। মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতুন মিন যুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে, ইফতারের ব্যবস্থা করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন এবং জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরিহি শাইউন। যিনি ইফতার করাবে, ইফতারের আয়োজন করবে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরিমাণ লোককে ইফতার করাবে সকলের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাদেরকে দান করবেন যারা ইফতারের আয়োজন করবেন। কিন্তু যারা ইফতার করবেন তাদের কোনো সওয়াব কমবে না। সুবহানাল্লাহ। কুলনা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইমা। সাহাবা কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো সবাই ইফতারের আয়োজন করতে সক্ষম নয়, ইফতারি করাতে অনেক খরচ হয়, আমরা তো বঞ্চিত হয়ে গেলাম। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউতিহুল্লাহু হাযা সাওয়াবা মান ফাত্তারা সাইমান আলা মাসকাতি লাবানিন আও তামরাতিন আও শারবাতিন মিন মাইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, যে ব্যক্তি এক গ্লাস দুধ, এ লিটল অ্যামাউন্ট অফ মিল্ক, সামান্য পরিমাণ এক চুমুক দুধ দিয়ে ইফতার করালো, আও তামরাতিন, এ ডেটস, একটা খেজুর দিয়ে ইফতার করালো, আও শারবাতিন মিন মাইন, ওয়ান সিপ ওয়াটার, এক গ্লাস পানি দিয়ে ইফতার করাবে, আল্লাহ তাআলা তাকেও সেই পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ওমান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। যে ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে পেট ভরে খাওয়াবে, ভালো করে খাওয়াবে, আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন, জান্নাতে যাওয়া পর্যন্ত আর কোনো দিন তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। এই বরকতপূর্ণ কাজ হচ্ছে ইফতার করানো, ইফতার মাহফিল, ইফতারের আয়োজন করা। এই বরকতপূর্ণ কাজে করছিলেন ছাত্র দলের হামিম, কিন্তু তাকে শোকজ করা হলো। আফসোস এই জাতির জন্যে। আমরা আশা করি ভবিষ্যতে আর যেন ভালো কাজ করলে শোকজ করা না হয়। আমরা ভালো কাজে উদ্বুদ্ধ করবো জাতিকে। মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। যে ব্যক্তি ভালো কাজের উদ্বুদ্ধ করে, ভালো কাজটা যারা করবে যে পরিমাণ সওয়াব পাবে, যিনি উদ্বুদ্ধ করলো তিনিও সেই পরিমাণ সওয়াব পাবেন। আলহামদুলিল্লাহ।